চরিত্রহীন নারী চেনার 10টি উপায় জানলে অবাক হবেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় আশ্চর্য হলো মানুষের মুখে হাসি থাকে কিন্তু মনে বিষ থাকে। অনেক নারী আছে যারা বাহিরে দেবীর মতো আচরণ করে, কিন্তু ভিতরে তাদের চরিত্র এমন যে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা এমন 10টি উপায় নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে সহজে বোঝা যায় একজন নারী চরিত্রহীন কিনা। তবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চোখ খুলে দেবে। আর আপনি যদি সত্যিই জীবনের বাস্তবতা জানতে চান, মানুষের মুখোশের পেছনের সত্যটা বুঝতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান। আর ভিডিওটি যদি মনে করেন অন্যদের জানার দরকার আছে, তাহলে শেয়ার করতে ভুলবেন না, কারণ সত্যটা যত বেশি মানুষ জানবে, সমাজ তত বেশি সচেতন হবে। বন্ধুরা, সমাজে নারী মানেই পবিত্রতার প্রতীক। এই ধারণা ঠিক হলেও সব নারী সমান নয়। কিছু নারী আছে যারা নিজের সৌন্দর্য, আবেগ আর মিথ্যে ভালোবাসার অভিনয় দিয়ে অন্যের জীবন ধ্বংস করে দেয়। তারা সম্পর্ককে খেলার মতো ভাবে, ভালোবাসাকে প্রলোভন হিসেবে ব্যবহার করে। তাদের চিনতে না পারলে আপনি শুধু মানসিকভাবে নয়, আর্থিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। একজন চরিত্রহীন নারী কখনোই সরাসরি নিজেকে প্রকাশ করে না, বরং ধীরে ধীরে আপনাকে জড়িয়ে ফেলে তার জালে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সম্পর্কে আছেন বা সম্পর্কের পথে পা বাড়াতে যাচ্ছেন তাদের জন্য। এই 10টি উপায় জানলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের নারীটি সত্যিই আপনাকে ভালোবাসে কিনা, নাকি আপনাকে ব্যবহার করছে। আর হ্যাঁ, এই ভিডিও শেষে আমি এমন কিছু বলবো যা আপনার চিন্তার জগতই বদলে দেবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। চরিত্রহীন নারী চেনার 10টি উপায়। প্রথম উপায়, কথার চেয়ে কাজের অমিল। একজন নারী চরিত্রহীন কিনা তা বোঝার সবচেয়ে বড় উপায় হলো তার কথার সাথে কাজের পার্থক্য। অনেক নারী আছে যারা মুখে ভালোবাসার হাজারো কথা বলে, কিন্তু তাদের কাজ একেবারেই তার বিপরীত। তারা আপনাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু তার ফোনে, তার ইনবক্সে, তার চারপাশে আরও অনেক পুরুষ ঘোরে। এই ধরনের নারী কখনো স্থির থাকে না। তাদের কাছে ভালোবাসা মানে এক ধরনের খেলা। তারা যাকে পায় তার কাছেই সাময়িকভাবে মিষ্টি কথা বলে, নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করে, তারপর নতুন কাউকে খুঁজে নেয়। আপনি যদি লক্ষ্য করেন, কোনো নারী একবার বলে তুমি আমার সব কিছু, আর পরের দিন সামান্য কারণে চুপচাপ হয়ে যায় বা অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করে, তাহলে বুঝবেন সে মনের গভীরে আপনাকে নয়, নিজের স্বার্থকেই ভালোবাসে। চরিত্রহীন নারী সবসময় নিজের ইমোশন দিয়ে অন্যকে কন্ট্রোল করে। তারা কাঁদে, আবেগ দেখায়, কিন্তু তাদের চোখের জলও এক ধরনের নাটক। আপনি যতই ভালো আচরণ করুন, তারা আপনার মনোযোগ ধরে রাখার জন্য মিথ্যা গল্প বানাবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করবে। কিন্তু তাদের কাজ সবসময় অন্য কিছু বলে। তারা কোনো প্রতিশ্রুতি রাখে না, বরং প্রতিশ্রুতির ভেতরে প্রতারণা লুকিয়ে রাখে। তাই যদি দেখেন একজন নারী বারবার কথায় ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু কাজের মধ্যে তা দেখা যাচ্ছে না, তাহলে এখনই সতর্ক হন, কারণ সত্যিকারের ভালোবাসা মুখে নয়, কাজে প্রকাশ পায়। চরিত্রহীন নারীর সবচেয়ে বড় অস্ত্র হলো তার মিষ্টি কথা। সে জানে পুরুষের মন কথায় দুর্বল হয়, তাই তারা কথার জাদুতে আপনাকে ঘিরে রাখবে, কিন্তু ভিতরে তারা খালি। তাদের ভালোবাসার পেছনে কোনো সত্যতা নেই। মনে রাখবেন, ভালো নারী কখনো প্রতারণা করে না, আর চরিত্রহীন নারী কখনো স্থির থাকে না। দ্বিতীয় উপায়, অন্য পুরুষের প্রতি অতিরিক্ত আগ্রহ। একজন চরিত্রহীন নারীকে চিনতে হলে তার চোখের দিকেই তাকান। তার দৃষ্টি যদি সর্বদা অন্য পুরুষদের দিকে থাকে, তাহলে বুঝে নিন সে নিজের সম্পর্কের প্রতি বিশ্বস্ত নয়। এমন নারী যেখানেই যায় চেষ্টা করে পুরুষদের মনোযোগ পাওয়ার। সে নিজের পোশাক, আচরণ, হাসি সবকিছু এমনভাবে ব্যবহার করে যাতে মানুষ তাকে লক্ষ্য করে। এই ধরনের নারী নিজের সৌন্দর্যকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এইসব জায়গায় নিজের ছবি, ভিডিও দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। প্রথমে মনে হতে পারে সে শুধু আত্মবিশ্বাসী, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় সে সবার প্রশংসা পেতে চায়, সবার দৃষ্টি আকর্ষণ করতে চায়, আর সেটাই তার দুর্বলতা। এমন নারী কখনো একজনের ভালোবাসায় সন্তুষ্ট থাকে না। তারা চায় সবাই তাকে চায়, সবাই তার কথা বলুক। এটা শুধু অহংকার নয়, চরিত্রের দুর্বলতা। কারণ একজন চরিত্রবান নারী জানে তার মর্যাদা তার আচরণে, দেহে নয়। কিন্তু চরিত্রহীন নারী তার সৌন্দর্যকে ব্যবসা বানিয়ে ফেলে।
তারা ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যাতে অন্য পুরুষদের আগ্রহ জাগে। অফিসে, ক্লাসে বা সমাজে তারা সব জায়গায় ফ্লার্টিং করে, কথা বলে এমনভাবে যেন সবাই ভাবুক সে অনেক ফ্রেন্ডলি, অথচ এই ফ্রেন্ডলি শব্দটার আড়ালে লুকিয়ে থাকে আকর্ষণের খেলা। এই ধরনের নারী নিজের সম্পর্কেও বিশ্বস্ত থাকে না। আজ একজনের সঙ্গে প্রেমে, কাল অন্য কারোর সঙ্গে কথা বলে, আবার পরশুরও অন্য কাউকে মেসেজ দেয়। তারা সবসময় চায় নতুন নতুন মনোযোগ, নতুন উত্তেজনা। চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার চোখে স্থিরতা নেই, তার মন এক জায়গায় টেকে না। আপনি যদি দেখেন আপনার জীবনের নারীটি অন্য পুরুষদের সঙ্গে অকারণে কথা বলে, ফ্লার্টিং করে বা তাদের প্রশংসা করে, তাহলে বুঝে নিন সে বিশ্বস্ত নয়। কারণ যে নারী নিজের ভালোবাসাকে সম্মান করে সে অন্য পুরুষের দৃষ্টি চায় না। চরিত্রহীন নারী সবসময় চায় প্রশংসা, চায় আকর্ষণ, চায় মনোযোগ, আর এই চাওয়াই তার পতনের মূল। তাই সময় থাকতে চোখ খুলে দেখুন সে আপনাকে ভালোবাসে নাকি শুধু ভালোবাসার নাম ব্যবহার করছে নিজের চাওয়া পূরণের জন্য। তৃতীয় উপায়, মোবাইল বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত গোপনীয়তা রাখা। চরিত্রহীন নারীকে চেনার আরেকটি স্পষ্ট উপায় হল তারা সবকিছু গোপন রাখে। আপনি যদি তাদের জীবনের কাছের মানুষও হন, তবুও তারা এমনভাবে মোবাইল লুকিয়ে রাখবে যেন সেখানে কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য আছে। তাদের ফোনে লক থাকবে, পাসওয়ার্ড থাকবে, এমনকি স্ক্রিনে মেসেজ এলে তারা সেটি সাথে সাথে মুছে ফেলবে। আপনি যদি জিজ্ঞেস করেন কাকে কথা বলছো, তারা রেগে যাবে বা বলবে তুমি কি আমার উপর বিশ্বাস করো না। অথচ সেই কথাটিই হলো ধোঁকাবাজির সবচেয়ে পুরনো কৌশল। চরিত্রহীন নারী কখনোই স্বচ্ছ থাকে না, কারণ তারা জানে তাদের ফোনই তাদের মুখোশ খুলে ফেলতে পারে। তারা একদিকে আপনাকে ভালোবাসার আশ্বাস দেয়, অন্যদিকে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। তারা কখনো এক জায়গায় টেকে না, বরং প্রতিদিন নতুন মুখ, নতুন কথোপকথন খোঁজে। এমনকি অনেক নারী তাদের বন্ধুত্বের নাম করে অন্য পুরুষের সাথে গভীর যোগাযোগ রাখে। তারা বলে ও শুধু বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বের সীমা কখনো সাধারণ থাকে না। এই ধরনের নারী সম্পর্কের ভিতরে থেকেও বাইরে ঘোরাফেরা করে। আপনি যদি খেয়াল করেন তারা সবসময় ব্যস্ত, কখনো অফিসের নামে, কখনো বান্ধবীর নামে, কখনো মেসেজে ব্যস্ত থাকে। আসলে তারা গোপন খেলায় মত্ত থাকে। তারা জানে সত্য জানলে আপনি দূরে সরে যাবেন, তাই তারা সবকিছু লুকিয়ে রাখে। তারা চায় না আপনি জানুন তাদের জীবনে আর কে আছে। চরিত্রহীন নারী সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে এক ধরনের রহস্যে ঢেকে রাখে, কারণ সেই রহস্যের ভেতরেই তার প্রতারণা লুকিয়ে থাকে। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, তারা সবসময় দোষ আপনার ঘাড়ে চাপাতে চেষ্টা করে। যখন আপনি সত্য জানতে চান তারা বলে আপনি সন্দেহপ্রবণ, আপনি তাদের বিশ্বাস করেন না। অথচ আসলে তারা জানে আপনি সত্যের কাছাকাছি চলে গেছেন। সত্যিকারের নারী কখনো কিছু লোকায় না, বরং সবকিছু খোলামেলা রাখে, কারণ তার ভিতরে ভয়ের কিছু নেই। কিন্তু চরিত্রহীন নারী তার গোপনীয়তা দিয়ে নিজের মিথ্যা রক্ষা করে। তাই যদি দেখেন কোনো নারী অতিরিক্ত ফোনে ব্যস্ত, সবকিছু লুকিয়ে রাখে, পাসওয়ার্ড নিয়ে হিসাব করে, তাহলে বুঝে নিন তার মনে কিছু একটা আছে যা আপনার জানার কথা নয়। আর সেই অজানা জিনিসই তার চরিত্রের প্রকৃত চিত্র। চতুর্থ উপায়, নিজের সুবিধার জন্য সম্পর্ক তৈরি ও ভাঙা। চরিত্রহীন নারীর অন্যতম বৈশিষ্ট্য হল তারা সম্পর্ককে ব্যবহার করে। ভালোবাসা, বন্ধুত্ব, এমনকি বিয়ে, সবকিছু তাদের কাছে সুবিধা নেওয়ার মাধ্যম। তারা কোনো সম্পর্ককে পবিত্রভাবে দেখে না, বরং দেখে আমি এখান থেকে কি পেতে পারি। এরা কখনো কারো প্রতি সত্যিকারের অনুভূতি রাখে না, বরং যখন তাদের লাভ শেষ হয়ে যায় তখন তারা হঠাৎ দূরে সরে যায়, যেন কিছুই ঘটেনি। তারা সম্পর্ক ভাঙতে কাঁদে না, দুঃখ পায় না, বরং নতুন কাউকে খোঁজে যেখানে আবার নতুন সুবিধা আছে। আপনি যদি একটু গভীরে দেখেন, এমন নারীরা সবসময় এমন পুরুষ বেছে নেয় যাদের কিছু আছে, অর্থ, পদ, প্রভাব, জনপ্রিয়তা বা সৌন্দর্য। তাদের ভালোবাসা স্বার্থ নির্ভর। তারা যতক্ষণ লাভ পায় ততক্ষণ মিষ্টি মুখে থাকবে, ভালোবাসা দেখাবে, কিন্তু লাভ শেষ হতেই আচরণ পাল্টে যাবে। এই ধরনের নারী যখন নতুন কাউকে দেখে সঙ্গে সঙ্গে পুরনো সম্পর্ক ভুলে যায়। তারা কোনো প্রতিশ্রুতির মূল্য দেয় না, বরং প্রতিশ্রুতিকে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণের জন্য। কখনো আপনি লক্ষ্য করবেন তারা আপনাকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু কয়েকদিন পরই অন্য কারো সাথে আনন্দে সময় কাটাচ্ছে। এটা শুধু প্রতারণা নয়, এক ধরনের অসুস্থ মানসিকতা। চরিত্রহীন নারী সবসময় নিজের সুবিধার কথা ভাবে, এমনকি তারা কখনো কখনো সম্পর্ক ভাঙে এই কারণে যে অন্য কেউ তাদের বেশি সুবিধা দিতে পারে। এটা হতে পারে অর্থ, সুখ, নাম বা মনোযোগ।
এরা ভালোবাসাকে ব্যবসা রূপান্তরিত করে। তাদের কাছে অনুভূতির কোনো দাম নেই, শুধু লাভ ক্ষতির হিসেব চলে। সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থ খোঁজে না, কিন্তু চরিত্রহীন নারী সেই স্বার্থের মধ্যেই বাঁচে। তারা যতবার নতুন কাউকে পায় মনে করে নতুন সুযোগ এসেছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, আবার নতুন প্রতিশ্রুতি দেয়। এই চক্র কখনো থামে না। তাই যদি দেখেন একজন নারী খুব দ্রুত সম্পর্ক তৈরি করে আবার সহজেই ভেঙে ফেলে, তাহলে বুঝবেন সে সম্পর্ক নয়, সুবিধা খোঁজে। ভালো নারী সবসময় সম্পর্ককে সম্মান করে, ভালোবাসাকে সুরক্ষা দেয়, কিন্তু চরিত্রহীন নারী সম্পর্ককে নিজের প্রয়োজনের হাতিয়ার বানায়। আর এমন মানুষ যতদিন আপনার জীবনে থাকবে আপনি শান্তি পাবেন না। পঞ্চম উপায়, মিথ্যা বলা ও নাটক করা স্বভাব। চরিত্রহীন নারীকে চেনার আরেকটি শক্তিশালী উপায় হলো তাদের মিথ্যা বলার অভ্যাস। তারা জীবনের প্রতিটি বিষয়েই নাটক করে, কারণ নাটকই তাদের আসল অস্ত্র। তারা জানে কিভাবে কাঁদতে হয়, কিভাবে নির্দোষ সাজতে হয়, কিভাবে সহানুভূতি আদায় করতে হয়। তারা এমনভাবে গল্প বানাবে যেন আপনি মনে করবেন তারা অনেক কষ্টে আছে, অথচ বাস্তবে তারা সেই কষ্টটাই ব্যবহার করছে আপনাকে কন্ট্রোল করার জন্য। এমন নারী নিজের অতীত, বর্তমান, এমনকি ছোটোখাটো বিষয়েও মিথ্যা বলে। তারা বলে আমি কখনো কারোর সাথে এমন সম্পর্ক রাখিনি, অথচ সত্য পুরো উল্টো। তারা নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করে যাতে আপনি তাদের প্রতি দুর্বল হন। তারা এমনভাবে অভিনয় করে যেন পৃথিবী তাদের সাথে অন্যায় করেছে, অথচ প্রকৃতপক্ষে তারা নিজেরাই অন্যদের ধ্বংস করেছে। মিথ্যে তাদের জীবনের অংশ। তারা প্রতিনিয়ত এমনভাবে কথা বলে যেন তাদের মধ্যে সত্যিকারের আবেগ আছে, কিন্তু তাদের প্রতিটি আবেগই সাজানো। তারা কখন কাঁদবে, কখন রেগে যাবে, কখন মিষ্টি কথা বলবে, সবই পরিকল্পিত। চরিত্রহীন নারী বুঝে গেছে পুরুষের মন মায়ায় দুর্বল, তাই তারা সেই মায়ার ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করে। আপনি যদি খেয়াল করেন তারা প্রতিবারই নতুন গল্প বানায়। কখনো বলে আমি অসুস্থ, কখনো বলে আমার কেউ নেই, আবার কখনো বলে তুমি আমাকে বুঝো না। আসলে এগুলো একটাই উদ্দেশ্য, আপনাকে অপরাধ বোধে ফেলা এবং নিজের দোষ ঢেকে রাখা। তারা সবসময় এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তাদের ভুল ধরলেও নিজের উপর দোষ নেন। এটা তাদের দক্ষতা, তাদের কৌশল। মিথ্যা আর নাটক দিয়ে তারা সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। কিন্তু মনে রাখবেন, যত বড় মিথ্যা হোক একদিন সত্য প্রকাশ পায়ই। আর যখন সত্য প্রকাশ পায় তখন আপনি বুঝবেন আপনি কত বড় ধোকায় ছিলেন। তাই যদি দেখেন কোনো নারী সবসময় অজুহাত দেয়, নাটক করে, কাঁদে, কিন্তু পরিবর্তন হয় না, তাহলে বুঝে নিন তার ভিতরে সততা নেই। কারণ সত্যিকারের নারী কখনো নিজেকে প্রমাণ করতে নাটক করে না, তার কাজই প্রমাণ দেয় সে কেমন মানুষ। চরিত্রহীন নারী বরং প্রতিটি কথায় অভিনয় করে, কারণ তাদের কাছে বাস্তব মানে কিছুই না। ষষ্ঠ উপায়, অল্প কথায় রেগে যাওয়া, অযথা মনোযোগ চাওয়া। চরিত্রহীন নারীর একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা খুব সহজে রেগে যায় এবং সবসময় মনোযোগ চায়। তাদের মনে থাকে এক ধরনের আমি সবার কেন্দ্রে থাকব মানসিকতা। তারা চায় সবাই তাদের দেখুক, শুনুক, তাদের কথায় গুরুত্ব দিক। যদি কোনোদিন আপনি একটু কম সময় দেন বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তারা সঙ্গে সঙ্গে রেগে যায়, অভিমান করে এবং আবেগের নাটক শুরু করে। এদের রাগ আসলে সত্যিকারের নয়, বরং কৌশল। তারা জানে রাগের মাধ্যমে তারা আপনাকে দুর্বল করতে পারবে, আপনি তাদের খুশি করার চেষ্টা করবেন। এইভাবে তারা সম্পর্কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। তারা ভালোবাসার নামে নিয়ন্ত্রণ করে, আর সেই নিয়ন্ত্রণের ভিতরেই লুকিয়ে থাকে চরিত্রের অস্পষ্টতা। একজন সৎ ও চরিত্রবান নারী কখনো এমনভাবে আচরণ করে না। সে বুঝতে পারে মানুষের সময়, কাজ, মানসিক অবস্থা সব সময় একই থাকে না। কিন্তু চরিত্রহীন নারী তা বোঝে না, বরং ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাঁধায় যাতে আপনি নিজের কাজ বাদ দিয়ে তার দিকে মনোযোগ দেন। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে আপনি বাধ্য হয়ে ভাববেন হয়তো আমি ভুল করেছি, অথচ আসলে তারা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে। এই ধরনের নারী সম্পর্কের মধ্যে শান্তি আনে না, বরং প্রতিনিয়ত ঝড় তোলে। তারা যত বেশি নাটক করে তত বেশি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক পুরুষ ভাবেন সে খুব আবেগপ্রবণ তাই এমন করছে, কিন্তু না, এটা আবেগ নয়, এটা কৌশল। এই নারী জানে কিভাবে রাগ, কষ্ট বা ভালোবাসাকে ব্যবহার করতে হয়। তাই যদি দেখেন একজন নারী অল্প কথায় রেগে যায়, প্রতিদিন মনোযোগ চায়, অকারণে অভিমান করে, তাহলে বুঝে নিন তার ভালোবাসা স্বার্থ নির্ভর। চরিত্রহীন নারী শান্তি নয়, উত্তেজনা ভালোবাসে। তাদের জীবনে সবসময় ড্রামা থাকতে হয়, না হলে তারা অস্বস্তি বোধ করে। সপ্তম উপায়, অন্য নারীদের নিয়ে সবসময় নেতিবাচক কথা বলা। একজন চরিত্রহীন নারীকে চেনার আরেকটি উপায় হলো সে কখনো অন্য নারীদের প্রশংসা করে না,
বরং সবসময় তাদের নিয়ে খারাপ কথা বলে। এমন নারী অন্যদের দেখে ঈর্ষান্বিত হয়, বিশেষ করে যারা তার চেয়ে সুন্দর, সফল বা সম্মানিত। সে তাদের সম্পর্কে মিথ্যা রচনা করে, তাদের সুনাম নষ্ট করতে চেষ্টা করে আর নিজেকে ভালো প্রমাণ করে। এটা এক ধরনের প্রজেকশন, অর্থাৎ নিজের খারাপ গুণ অন্যের উপর চাপিয়ে দেওয়া। চরিত্রহীন নারী চায় সবাই ভাবুক সেই ভালো, সেই পবিত্র। তাই অন্য নারীদের ছোট করে সে নিজের অবস্থান বড় করতে চায়। কিন্তু বাস্তবে এই আচরণই তার চরিত্রের দুর্বলতা। একজন সৎ নারী কখনো অন্য নারীর সম্মান নষ্ট করে না, কারণ সে জানে অন্যকে হেয় করলে নিজের মর্যাদা বাড়ে না। কিন্তু চরিত্রহীন নারী ঠিক উল্টো ভাবে। সে মনে করে অন্যদের নিচে নামিয়ে রাখলেই সে উপরে উঠবে। এরা প্রায়ই অন্য নারীদের পোশাক, চালচলন বা সম্পর্ক নিয়ে ব্যঙ্গ করে, আবার পেছনে সেই কাজগুলোই নিজেরা করে। তারা মুখে বলে আমি এমন না, কিন্তু কাজের মধ্যে দেখা যায় তারা সেই একই কাজ করছে। এই ধরনের নারী সবসময় প্রতিযোগিতা খোঁজে, কে বেশি সুন্দর, কে বেশি পছন্দ পায়, কে বেশি জনপ্রিয়। তারা অন্যদের সাফল্যে আনন্দ পায় না, বরং অস্থির হয়ে পড়ে। তারা নিজের ভেতরের অশান্তি ঢাকতে অন্যদের দোষ ধরে। এই প্রবণতা থেকেই বোঝা যায় সে ভিতরে কতটা অস্থির ও অসৎ। একজন সত্যিকারের নারী নিজের সম্মান ও চরিত্র দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে, কিন্তু চরিত্রহীন নারী অন্যের সম্মান ভেঙে নিজের মুখোশ টিকিয়ে রাখে। তাই যদি দেখেন কোনো নারী সবসময় অন্যদের নিয়ে খারাপ কথা বলে তাদের সাফল্যে বিরক্ত হয়, তাহলে বুঝে নিন তার নিজের ভেতরেই সমস্যা আছে। অষ্টম উপায়, নিজের দোষ কখনো স্বীকার না করা। চরিত্রহীন নারীর অন্যতম পরিচয় হল তারা কখনো নিজের দোষ মানে না। তাদের কাছে সবসময় অন্য মানুষই দোষী। আপনি যদি তাদের ভুল ধরেন, তারা বলবে তুমি আমাকে ভুল বুঝেছ। আপনি যদি বলেন তুমি এটা করেছিলে, তারা বলবে আমি বাধ্য হয়ে করেছি। মানে যেভাবেই হোক তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবে। এই নারীরা সম্পর্কের মধ্যে সবসময় নিজেদের শিকার হিসেবে দেখায়, যেন পৃথিবীর সবাই তাদের প্রতি অন্যায় করেছে। তারা জানে দোষ স্বীকার করলে মুখোশ খুলে যাবে, তাই সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা এমনভাবে অভিনয় করে যে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েন। তাদের কথায় এমন আবেগ থাকে যে আপনি ভাববেন সত্যি হয়তো সে নির্দোষ, কিন্তু এটাই তাদের চালাকি। তারা কখনো নিজের ভুলের দায় নেয় না, কারণ ভিতরে তাদের কোনো অনুশোচনা থাকে না। বরং তারা ভাবতে শুরু করে আমি বুদ্ধিমতী, কারণ আমি ম্যানেজ করতে পারি। এই মানসিকতা থেকেই বোঝা যায় একজন নারী কতটা চরিত্রহীন। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না, সে কখনো পরিবর্তনও হতে পারে না। এমন নারী যতবার প্রতারণা করে, ততবারই নতুন অজুহাত বানায়। আপনি যদি বলেন তুমি মিথ্যে বলেছ, তারা বলবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যদি বলেন তুমি প্রতারণা করেছ, তারা বলবে তুমি আমার যত্ন নাওনি। অর্থাৎ প্রতিবারই নিজের ভুলের বদলে আপনার ভুল খুঁজবে। তাদের এই আচরণ সম্পর্ককে ভেতর থেকে ধ্বংস করে দেয়। একজন সৎ নারী তার ভুল স্বীকার করে ক্ষমা চায়, কারণ সে সম্পর্ককে বাঁচাতে চায়। কিন্তু চরিত্রহীন নারী কখনো ক্ষমা চায় না, বরং দোষ চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ সাজায়। তাই যদি দেখেন কোনো নারী সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, কখনো নিজের ভুল স্বীকার করে না, তাহলে বুঝে নিন সে শুধু মুখোশ পড়ে আছে। নবম উপায়, অর্থ ও বিলাসিতার প্রতি অস্বাভাবিক আকর্ষণ। চরিত্রহীন নারীকে বোঝার সবচেয়ে বাস্তব উপায়গুলোর একটি হল সে অর্থ ও বিলাসিতার প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট। এই নারী ভালোবাসে না, ভালোবাসে টাকার গন্ধ। তারা সম্পর্কের দিকে নয়, বরং সেই সম্পর্ক থেকে কি লাভ হবে সেটাই দেখে। যদি আপনি ধনী হন, ভালো পোশাক পরেন, দামি ফোন ব্যবহার করেন, তারা আপনাকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু যদি আপনি সমস্যায় পড়েন বা আর্থিকভাবে দুর্বল হয়ে যান, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে, কারণ তাদের ভালোবাসা টাকার সাথে বাঁধা। তারা এমন জীবন চায় যেখানে দামি রেস্টুরেন্ট, ব্র্যান্ডেড জিনিস, ভ্রমণ, উপহার সব কিছু থাকবে। এসব নারী ভালোবাসাকে ব্যবসার মতো চালায়। তারা বিনিময় চায়। তারা সবসময় হিসেব রাখে যে আমি কি পেলাম। তারা যখনই নতুন কোনো সম্ভাব্য মানুষ পায় যার হাতে টাকা বা ক্ষমতা আছে, তখনই পুরনো সম্পর্কের প্রতি তাদের ভালোবাসা হারিয়ে যায়। তাদের চোখে ভালোবাসা নয়, চাহিদা জড়িয়ে ওঠে। তারা জানে টাকা দিয়ে তারা নিজের অবস্থান বাড়াতে পারবে, তাই সেদিকেই মনোযোগ দেয়। একজন সৎ নারী কখনো অর্থের কারণে সম্পর্ক গড়ে না, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সততার ভিত্তিতে সম্পর্ক তৈরি করে। কিন্তু চরিত্রহীন নারী ভালোবাসাকে পণ্যে পরিণত করে। এমন নারী সবসময় দামি উপহার চায়, চায় বাহুল্য, চায় দেখুনদারি। তারা এমনভাবে কথা বলে যেন আপনি না দিলেও তাদের মন খারাপ হয়ে যাবে। তারা আবেগ দিয়ে বাধ্য করে যেন আপনি তাদের বিলাসিতা পূরণ করেন। এইভাবে তারা ধীরে ধীরে আপনাকে মানসিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। মনে রাখবেন, যে নারী অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখায় সে কখনো প্রকৃত ভালোবাসা জানে না, কারণ যে ভালোবাসা কেনা যায় তা কখনো সত্যি নয়। দশম উপায়,
ধর্ম ও নীতিবোধের প্রতি উদাসীনতা। চরিত্রহীন নারীর সবচেয়ে গভীর ও চূড়ান্ত বৈশিষ্ট্য হল তার মধ্যে কোনো নৈতিকতা বা ধর্মীয় বোধ থাকে না। সে জানে না কিভাবে একজন নারী নিজের সম্মান রক্ষা করে, কিভাবে সততা একজন মানুষকে মহৎ করে তোলে। এই নারী নিজের ইচ্ছাকে নিজের ঈশ্বর বানিয়ে ফেলে। সে ভাবে যা তার ভালো লাগে তাই ঠিক, আর যা অন্যের ক্ষতি করে তা নিয়ে তার কোনো চিন্তা নেই। ধর্ম বা নীতি তার কাছে শুধু মুখের বুলি। সে নামাজ, রোজা, সততা, পর্দা সব কিছুকে গুরুত্বহীন মনে করে। আপনি যদি তাকে বলেন তুমি এসব ভুল করছো, সে হাসবে, বলবে এখনকার যুগে এসব চলে না। অথচ সত্য হল এই কথাগুলোর আড়ালে লুকিয়ে থাকে তার ভিতরের শূন্যতা। একজন নারী যদি ধর্ম বা নীতিকে গুরুত্ব না দেয়, তবে তার সিদ্ধান্ত সবসময় ভুল পথে যাবে, কারণ নৈতিকতা মানুষকে সীমা শেখায়। কিন্তু চরিত্রহীন নারী কোনো সীমা মানে না। তারা ভাবে স্বাধীনতা মানে ইচ্ছামতো কিছু করা। তারা আধুনিকতার নামে অসভ্যতাকে প্রশ্রয় দেয়। তারা বলে আমার জীবন, আমি যা খুশি করব। অথচ তারা বোঝে না এই স্বাধীনতার নামেই তারা নিজের চরিত্র হারিয়ে ফেলছে। একজন সৎ নারী জানে কিভাবে নিজের মর্যাদা রাখতে হয়, কিভাবে নিজের সীমা মানতে হয়, কিভাবে সম্পর্ককে পবিত্র রাখতে হয়। কিন্তু চরিত্রহীন নারী এসব মানে না। তারা ধর্ম বা নীতিকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। যখন দরকার তখন তারা ভদ্র সাজে, আবার যখন সুযোগ পায় তখন সব নিয়ম ভেঙে ফেলে। তাদের জীবনে কোনো স্থায়িত্ব নেই, কোনো আত্মসম্মান নেই, কোনো আত্মনিয়ন্ত্রণ নেই। তারা কখনো ভাবেও না যে তাদের এই আচরণ একদিন নিজেরই ক্ষতি ডেকে আনবে। কারণ যে নারী নীতি ছাড়া বাঁচে, সে যত সুন্দরী হোক না কেন, একদিন ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। তার মুখে হাসি থাকে কিন্তু মনে অশান্তি। তার চারপাশে মানুষ থাকে কিন্তু কেউ তাকে সম্মান করে না। মনে রাখবেন, সৌন্দর্য নয়, চরিত্রই একজন নারীর আসল অলংকার। যে নারী ধর্ম ও নীতিকে সম্মান করে সে কখনো নিচে পড়ে না, আর যে তা অবহেলা করে সে যত উঁচুতেই থাকুক না কেন একদিন পতন অনিবার্য। তাই যদি দেখেন একজন নারী ধর্ম, নীতি, সততা এসব বিষয়ে উদাসীন, তাহলে বুঝবেন তার ভিতরে চরিত্রের অভাব আছে। কারণ চরিত্রবান নারী নিজের সম্মানকে ঢাল হিসাবে রাখে, আর চরিত্রহীন নারী নিজের লালসাকে ঢাল বানায়। বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে বড় ধোঁকা আসে মুখের হাসি আর মিষ্টি কথার আড়ালে। আজ আমরা যে 10টি উপায় নিয়ে কথা বললাম, এগুলো শুধু নারীদের নয়, মানুষের চরিত্র বোঝার চাবিকাঠি। কারণ চরিত্রহীন মানুষ যেই হোক না কেন, সে কারোর জীবনেই শান্তি আনতে পারে না। একজন চরিত্রহীন নারী শুধু একজন পুরুষের জীবন ধ্বংস করে না, বরং একসময় নিজের জীবনকেও ধ্বংস করে ফেলে। কারণ মিথ্যা, প্রতারণা, অসততা কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্যিকারের নারীর সৌন্দর্যে নয়, চরিত্রে মহিয়সী। সে বোঝে সম্মান পাওয়া যায় সততা ও নৈতিকতার মাধ্যমে, মেকআপ বা প্রদর্শনের মাধ্যমে নয়। আজকে সমাজে এমন নারী কমে যাচ্ছে যারা সত্যিই নিজেদের মর্যাদা ও নীতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। তাই পুরুষদের উচিত চোখ খুলে দেখা, আবেগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া। কাউকে ভালোবাসার আগে তার চরিত্র দেখুন, তার আচরণ দেখুন, তার নীতি দেখুন। কারণ একজন নারীর সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করতে পারে, কিন্তু তার চরিত্রই আপনাকে শান্তি দেবে। আর যে নারী চরিত্রহীন, সে যত ভালোবাসার কথাই বলুক না কেন, একদিন আপনাকে ভেঙে দেবে। তাই নিজের জীবন নষ্ট করার আগে চিনুন, বুঝুন, আর প্রয়োজনে দূরে সরে যান। কারণ দূরে থাকা অনেক সময় কষ্ট দেয়, কিন্তু মিথ্যা সম্পর্কের চেয়ে তা 1000 গুণ ভালো। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে কিছু শেখার থাকে, তাহলে মনে রাখবেন, ভালোবাসা নয়, চরিত্রই সম্পর্কের ভিত্তি। যে নারী চরিত্রবান, সে আপনার পাশে থাকবে, কষ্টে, দুঃখে, অসুবিধাতেও। কিন্তু যে নারী চরিত্রহীন, সে আপনাকে ব্যবহার করে একদিন চলে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এমন কাউকে চাইবেন যে শুধু হাসে কিন্তু ভিতরে বিষ রাখে, নাকি এমন কাউকে যে হয়তো সাধারণ কিন্তু হৃদয়ে সত্যতা রাখে? যদি আপনি এই ভিডিওর প্রতিটি কথার সাথে একমত হন, তাহলে এক্ষুনি নিচে কমেন্ট করে লিখুন, সত্যতাই আসল সৌন্দর্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্যরাও চোখ খুলে দেখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন, কারণ আমরা এখানে বলি বাস্তব কথা, যা বদলে দিতে পারে আপনার চিন্তার ধরন। মনে রাখবেন, চরিত্রহীন মানুষ অন্ধকার, আর সত্য মানুষ আলোর মতো। আলোকিত থাকুন, সজাগ থাকুন এবং ভুল মানুষ থেকে দূরে থাকুন। এটাই হোক আজকের শিক্ষা।